জাতীয় স্টেডিয়ামের ফিটনেস ট্রেনিংয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সেরা টাইমিং করলেন কোন ক্রিকেটার? বিশেষ এই ট্রেনিংয়ে সবচেয়ে বেশি সময় নিলেন কে? সেটাই যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল টাইগারদের বিশেষ ফিটনেস ট্রেনিং গ্রাউন্ডে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ম্যানের খোঁজে কোচ নাথান ক্যালি। ছিপছিপে গড়নের নাহিদ রানা প্রথম গ্রুপের ১৩ ক্রিকেটারের মধ্যে দৌড়ালেন সবাইকে পেছনে ফেলে। শেষ পর্যন্ত এই পেসার ধরাছোঁয়ার বাইরে থেকে দৌড় শেষ করলেন মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ডে। তানজিম সাকিবও কম যান না দৌড়ে। ৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়েছেন ১৬০০ মিটার দৌড়াতে। বলের মতোই গতি তারকাদের দৌড়ের গতিও চোখে পড়েছে সবার। দুই স্পিড স্টারকে অলিম্পিকে পাঠালে হয়তো স্বর্ণ জিততে পারতেন। মোস্ট ফিটম্যান নাজমুল হোসেন শান্ত, ২২ গজের অ্যাগ্রেসিভ ম্যান তানজিম সাকিব। কাকে রেখে কার নাম বলবেন? স্পোর্টসম্যান বডিতে কেউ নেই পিছিয়ে। স্ট্যামিনার পরীক্ষা নিতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি মিরপুর ছেড়ে তাদের নিয়ে এলেন ন্যাশনাল স্টেডিয়ামে। শান্ত, মিরাজ, সাইফুদ্দিন, সৌম্যরা দৌড়ে মন্দের ভালো, খুব একটা খারাপ করেননি। পাস মার্ক পেয়েছেন। এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে মুশফিক, তাইজুলরাও ফিটনেস টেস্ট দিয়েছেন। দৌড়াতে হবে ১৬০০ মিটার, সময় ৬ মিনিট ৪০ সেকেন্ড। সবার শেষে দৌড় শেষ করলেন মুস্তাফিজুর রহমান। ফিটনেস কোচ নাথান ক্যালির নজর নিশ্চয়ই এড়ায়নি। এই লেজি রান নিয়ে কাটার মাস্টার পাশ করলেন কিনা সেই হিসেব এখনো কোচের খাতায়। সুঠাম দেহের অধিকারী তাসকিন আহমেদ, কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঘাম ছুটেছে ১৬০০ মিটার দৌড়াতে। একসময় মনে হচ্ছিল শেষ করতে পারবেন না। পরে এবাদতের উৎসাহে কোনো মতে দৌড়ের সমাপ্তি টানলেন তাসকিন। শামীম, তানভীররাও তাসকিন, মুস্তাফিজদের মতোই দৌড়ে অলস ছিলেন। ফিটনেস টেস্টের মাধ্যমে ক্রিকেটারদের অবস্থা যাচাই করে নিলেন ম্যানেজমেন্ট। কার কোথায় উন্নতি দরকার সেটা নিয়ে কাজ করা হবে। পরবর্তীতে ১৫ আগস্ট থেকে স্কিল ট্রেনিং শুরু হওয়ার কথা এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের।